অনেক দিন পর ভিডিও করছি, সেই কারণে ভাবলাম ভগবানকে দর্শন করি, আমার ঠাকুরকে দর্শন করিয়ে ভিডিওটা শুরু করি। ব্যাস এই জন্য ফার্স্ট ক্লিপটা আমি ঠাকুরকে দিয়ে শুরু করলাম। ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি। আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। জানেন তো, অনেকদিন পর থেকে আজকে ভিডিও করছি। তো চলুন, কেন এতদিন ভিডিও করিনি আর কী বা হয়েছিল সব কিছু জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। এখন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আর একটা নতুন দিন শুরু করি। তো চলুন, এখন ঘড়িতে বাজে 5:45 মতো। মা আছে তো সেই কারণে একটু দেরি করে উঠেছি, নইলে আরও তাড়াতাড়ি উঠতে হবে। যেমনটা আর কি, স্নেহার স্কুল তো খুলে গিয়েছে, এবার স্নেহার টিফিনটা বানিয়ে দিই। তো চলুন, রান্নাঘরে কী বানাচ্ছি না বানাচ্ছি, কী করছি না করছি সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে, যতটুকু আমার পসিবল হবে। তো চলুন দিনটাকে শুরু করি। বানিয়ে দিব হচ্ছে একটু পোলাও, আর অন্য কোনো সবজি দিলে না নেহা খেতে পারে, আপনাদের আগেও বলেছি। সেই কারণে আর গোটা লাস্টে লাগে কাজু কিশমিশ কোনো কিছুই খাবে না। তো পনিরটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, নিয়ে চালটা দিয়ে দেবো। পনিরটা এখনো বরফটা কাটেনি, সেই কারণে ঠিক মতো পিস করা গেল না, আর ওয়েট করার মতো সময়ও নেই আমার। আর এই যে এখানে গোবিন্দভোগ কাতব চাল আছে, এটা দিয়েই বানিয়ে দিব। তো এখন বাজে ওই 6:15 মতো হয়ে গিয়েছে। নেহার টিফিন বানানো, নেহাও রেডি হয়ে গিয়েছে। আসলে মা আছে, হাতে হাতে করে দিল। মা ঘর টরগুলো মুছে নিল বলেই আমি একটু বেলা করে উঠলাম, উঠতে পারলাম। আর নইলে তো আমার কারো করে উঠতেই হতো। আজকে সোমবার, পুজো মাই করবে, আমি করতে পারবো না। আর দেখি নেহার টিফিনটা গুছিয়ে দিয়ে তারপর নেহাকে গাড়িতে তুলে দিতে যাবো। অনেকদিন পরে মোবাইলে আজকে ব্লগ করছি, ক্যামেরা হাতে নিয়েছি। অনেক দিন, মা এসেছে গত রোববারে। তার আগে তো আমি নেহার অসুস্থতা নিয়ে এত ব্যস্ত ছিলাম সত্যি আমার মনটা ভালো ছিল না। যেন এখনও যে খুব ভালো এমনটাও না। থাক, সকালবেলা নেগেটিভ কথা নাই বা বললাম, সবাই এমনি সব ঠিকঠাকই আছে। তো ওই জন্য এখন নেহার টিফিনটা ভরে দিই, নাহলে ওরা আবার দেরি হয়ে যাবে। যদিও খুব একটা বেলা হয়নি, এখন 6:15 বাজে, এখন অনেকটাই টাইম আছে। নেহা শরীরটা বসিয়ে দিয়ে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। সত্যি গাছেও আমি মাই জল টল দেয়, তো দেখছি অনেক ফুলও ফুটেছে। মাও কালকে ভোরবেলায় উঠে জল দিয়ে গেছে, রাতে আর আমি আসিনি। গাছের গোড়াগুলো না ভেজাই ছিল, তো সেই কারণে আর জল দিতে হয়নি। আর এখন আমি এলাম একটু দেখতে। মাই ফুল টুল তুলে নিয়ে যাবে। দুটো লেবু গাছ আমার এখনও লাগানো হয়নি, সেই লেবু গাছগুলোকে আমার লাগাতে হবে, টব আনতে হবে। ওটা তো চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে একটু কাজগুলো। অনেকদিন পরই আপনারাও দেখতে পাবেন। গাছে জল দেয়নি না, সেই কারণে ফুল কম ফুটেছে, খারাপ লাগছে। যাই হোক, চলুন দেখিয়ে দিই। এই দেখুন, এই গাছটাতে ভোরে একদম লক্ষ্মী জবা ফুল ফুটেছে। কিন্তু এতদিনে টবটাও ঠিক আছে, গাছটাও ঠিক আছে। এটাও একটা লক্ষ্মী জবাই ফুলের গাছ, এখানেও দুটো ফুল ফুটেছে। ওই যে একটা আর এই যে একটা। আর এই যে আমার কুমড়ো গাছটা প্রায় কিন্তু অনেকটা বড় হয়েছে, আর ছাতির মতো হয়ে যাচ্ছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, দেখতে খুব সুন্দর লাগছে। হলুদ ফুলটা অনেক দিন পরে আবার বেশ গাছ ভর্তি করে কিন্তু কলি এসেছে, ভালোই ফোটে প্রতিদিন 3টে 2টো এরকম। এইদিকে এই ফুলগুলো ফুটে যাবে, আর একটু পরেই ফুটে যাবে এই ফুলগুলো, এই সাদা জবা ফুলগুলো। আর এই যে টাচ মি নট গাছ নেহা কিনেছিল, গাছটাও বেশ অনেকটাই বড় হয়েছে। সাদা ফুল গাছেও কিন্তু অনেকটাই ফুল ফুটেছে। ওইদিকে গোলাপ ফুলও একটা গোলাপ ফুটেছিল, কিন্তু ঝরেও গিয়েছে। নীলকণ্ঠ ফুলেই ফুলটা একটু কম ফুটেছে, কারণ গাছে প্রতিদিন জল না দিলে নীলকণ্ঠ ফুলের গাছে খুবই কম ফুল ফোটে। এটা আমি ফলো করেছি, গাছ ভর্তি করে ফুল ফোটে। যাক, আজকে তো জল দিব, ওই মাটি এমনি ভেজাই আছে। আর এই যে এই গাছেও কলি এসছে, এটা আজকে ফুটবে না, আগামী দিন ফুটে যাবে। আবার এই গাছটার একটা কলি নষ্ট হয়ে গেল, এটা কিন্তু আর ফোটেনি। এই জবা ফুলগুলো, বেগুনি জবাগুলো ফুটেছিল। আর এই লঙ্কা গাছেও ফুল এসেছে। এই গাছগুলো আবার একটু পরিষ্কার করে দিতে হবে, নিচে অনেক ঘাস টাস হয়ে গিয়েছে। আর পেয়ারা গাছটা এরকমভাবেই বড় হচ্ছে।
এটা কি হয়েছিল জানি না, আমি বললাম পেয়ারা ধরবে, বাট এরকম জানি না কি হবে না হবে, কোনো আমার জ্ঞান নেই এ সম্পর্কে। হলুদ ফুল গাছও কিন্তু অনেক কলি এসেছে, গাছটা ক্লিপ লাগিয়ে দিতে হবে সবগুলো একসঙ্গে করে। আর লক্ষ্মী জবা ফুলের গাছটা ভরে ফুল ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে। অনেকদিন পর আমি এই সময় আজকে ছাদে এলাম, অনেক দিন পর। তো চলো নিচে যাই, নেওয়া সবজিটা বসিয়ে দিয়ে এসেছিলাম, এখন গিয়ে টিফিন বক্সে ভরবো, নেহাকে বাসে তুলে দিয়ে আসবো, তারপর আদার্স কাজ করবো, প্রচুর কাজ আছে। মেন কথা এসি পরিষ্কার করতে হবে, এসি মিস্ত্রিকে ফোন করতে হবে। খোলো মা, ওটা এসি দোকানে গিয়ে বলবো, ফোন নাম্বার তো আছে নেই, আমাকে দোকানে গিয়েই বলতে হবে, কখন বলতে পারবো জানি না, বাট আমি একটু চেড়ে দেখবো, যদি পারি তো আমি করে দেবো। এরকমই আসলে হাত পাই না, ওইটাই প্রবলেম। আমার থেকে অনেকটা উঁচু, বিছানার উপরে দেখতে মনে হয় কিন্তু অনেকটা উঁচু। মা এরকমই। আর নেহার টিফিন রেডি হয়ে গেল, এটা একটু সবজির মতন করে দিলাম আলু আর পনির দিয়ে। আর এখানে আছে পোলাও, আর এখানে আছে অল্প আপেল কাটা। আমি টিফিনটা চলুন ঢুকিয়ে দিই। আর এখান থেকে কটা স্টিক দিয়ে দিব, কারণ ও খেয়ে কিছুই যাবে না, এত সকালে কিছুই খেতে পারে না। কমপ্লিট। আর ইদু কি করেছে দেখুন, আমটা খেয়ে। পাশে দুটো নিম গাছ, এত ইঁদুরের অত্যাচার না বাড়িতে, মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর এরকম দুটো বাটারে কিউব দিয়ে দিলাম স্টিকগুলোর সাথে খাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, তো নেহাকে স্কুলেতে চলে এসে সময় যে কেটে সাবু নিয়েছিলাম, তো সাবু ভিজিয়ে দিলাম। আজকে যেহেতু মাই পুজো করছে, তো আমি ঠাকুর ঘরে ঢুকিনি। তো যাই হোক, আর মা কালী সব ঠাকুরকেও মা ঢেকে দিয়েছে, তো সে কারণে সাবুটা ওখানেই রেখে ওখানে ভিজে দিলাম, নইলে তো আমি ঠাকুর ঘরে রাখি আর কোনো বাড়িতে ভিজিয়ে দিই এখন। আর মা এখন ফুল তুলতে গিয়েছে। কালকে আমি কিছুটা ফুল এনে রেখেছিলাম, সব মা গুছিয়েই নিয়েছে, কিন্তু আমার মতন তাড়াতাড়ি মা পুজো করতে পারে না। আর এখন অনেক ভরে উঠেছি, অনেকটা বেলা হয়ে গিয়েছে না, মানে আমার একটু প্রবলেমই হচ্ছে। এখন মনে হচ্ছে যে আমি একটু জল খেলে ভালো হতো। যাই হোক, তো মা যেহেতু পুজো করবে না আজকে আমার ভগবান ভোলেনাথকে, সে কারণে কিন্তু মাকেও এখন উপাসে থাকতে হয়েছে। মাও কিন্তু কিছু খেতে পারিনি এখন, এটাই নিয়ম। এটা আমি এর আগেও আমি করেছি 16 সোমবারই ভোলেনাথে, আবার সেই 16 সোমবারই করছি। বাট আগেবারে 16 সোমবারটা সে ছিল একটু অন্যরকম, মানে তখন মন্দিরে গিয়ে পুজো দিতাম। আর এখন তো আমি বাড়িতে অতটা পারবো না, ভোলেনাথ বলেছি। এত চিৎকার করছে না গোগো, মাথা কান সব খেয়ে নিচ্ছে। যাই হোক, মা আসুক, তারপরে আপনাদের সাথে মা পুজো করছে শেয়ার করবো। সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুখে দেবশ্রী মহর্ষি করি অত ছিল ক্ষেত্রে সুদ কইলেন সনকাদি সকলের কথা যে শুনিয়া তদুত্তরে কহে সুদ আনন্দিত হইয়া গীতার মাহাত্ম কথা গুচ্ছতম হয় কিছুমাত্র বলি আমি হয়ে নিঃসংশয় একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত জানেন কিছু যে তার পাত্র কিন্তু শুদ্ধ ব্যাস শুল্ক যা। হাই ফ্রেন্ডস, তো এখন মায়ের পুজো টুজো সব কমপ্লিট। আমি একটু প্রসাদ মুখে দিলাম, মুখে দিয়ে একটু চা নিলাম, চা খেলাম আজকে।
হরলিক্সটা আর খাইনি, কারণ আমি এখন কিন্তু চা খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি। এটা খুব ভালো দিক যে চায়ের নেশাটা আমার আর নেই। বাট আজকে উপাস ছিল, তার জন্য মা একটু লাল চা করেছিল, ওটাই খেলাম। আর এখন মাকে বললাম, আর সকালে যে পোলাও বানিয়েছিলাম নেহার টিফিনে, ওটা একটু বেশি করে বানিয়েছিলাম অল্প, সেটা মায়ের সকালে খাওয়া হয়ে গেল। আর এখন বললাম যে আলুর ঝোল করি, কারণ ইচ্ছা করছে না, আর কীবার রান্না করবো, ভালো লাগে না। নেহা তো কিছু খেতেও চাইবে না, আর সবজিপাতিও না কাউকে যে খুব একটা আনাইনি। তো সেই কারণে ভাবলাম যে একটু আলুর ঝোল করি, কারণ নেহাও এটা ভালো খেয়ে নেবে, মারও হয়ে যাবে এক বেলার মতন, তো দেখা যায়। আর আমি তো উপাসী, আবার এসেই নেহার পড়াও আছে, পড়তেও নিয়ে যাবো ওকে। তো আলুটা আপনার সঙ্গে কথা বলতে বলতে আলুটা দিয়ে দিলাম। আর কি একটা ভুল করলাম বলুন তো, কালো জিরাটা না দিতে ভুলে গেছিলাম, কথা বলতে বলতে দিলাম। ঠিক আছে, কালো জিরাটা না ওপর থেকে দিলে খুব একটা অসুবিধা হয় না। আর একটু কাঁচা লঙ্কা ছেড়ে দিব, একটু জিরে গুঁড়ো দিব। আলুটা আমি কিন্তু আগে কেটে রেখে দিয়েছিলাম, মানে আগে মানে কিছুক্ষণ আগে কেটে দিয়েছি। আর আমার জন্য আমি সাবু ভিজিয়ে দিয়েছি, এখন জলটা ফেলে দুধ দিয়ে দিলাম। আর এই যে এখানে সাবু সন্দেশ ভেজানো আছে, চিনিও দেওয়া আছে, অল্প চিনি ছাড়া তো সাবু খেতে পারবো না, ভালো লাগবে না, তো সেই কারণে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এই যে সাবু মাখা হয়ে গিয়েছে, একটু দুধ, একটু কলা, একটু সন্দেশ আর সাবু, জল কিন্তু একটুকু দেয়নি। আর সাবু মাখাটা হয়েছিল খুব সুন্দর। ওই সন্দেশ দিলে না সাবুর টেস্ট সত্যি খুব ভালো হয়। যাই হোক, আগে খেতাম না, বাট এখন খুব ভালো লাগে সাবু মাখা খেতে। তো চলুন সাবুটা মেখে মাকে একটু দিয়ে দিই, আর আমি একটু খেয়ে নিই। না 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 না, এখনই না। হাই ফ্রেন্ডস, তো স্কুল এখন ছুটি হয়ে গেছে, একটা মোবাইল কোনো কাজ করছে না, বুঝতে পারছি না যে বাস বেরিয়েছে কিনা স্কুল থেকে। গবু আবার দরজাটা খুলে দিল। তো যাই হোক, যাচ্ছি, যদিও এই টাইমটা তো আমার জানা নেই কখন ছুটি হবে। 3টেতে ছুটি হয়েছে, 10 মিনিট তো লাগবে আস্তে আস্তে। আমিও নাম দিব, তো এত রোদ্র না, ওখানে গিয়ে দাঁড়াবো কোথায়, সেই কারণে ভাবলাম যে না, এই 3:10-15তেই না বাসে আসতে যেতে টাইম লাগবে। মা লক করে দাও। চলো নিচে যাই, নিয়ে গেছি। কোন স্কুলে পড়বে? ম্যামের কাছে পড়বে? ও ঠিক আছে। নিয়াকে নিলাম, এত রোদ্রু না, আগামী দিন থেকে ওই মোটামুটি 3:15 পরে নামবো, মানে আজকে দেখে নিলাম কখন আসে। একটা কিছু খেয়ে আসিনি, আর এখন বলছে ভাত খাবো না, এখন আগে ঘুমাবো। যাই হোক, আবার 5টা থেকে পড়াও আছে, একটু জোর করে একটু খাইয়ে দেবো, আজকে নিরামিষ তো, ওই জন্যই আরও এরকম করছে। যাই হোক, তো চলুন এখন কি পড়লো না পড়লো একটু দেখে নিই, বইগুলো খুলে ব্যাস, যেটুকু আমি আর কি বুঝবো, সবটুকু বুঝতে পারবো কিনা জানি না, যেটুকু বুঝবো তার উপর ওকে আরও বলবো প্রেশার দিতে। তারপরে এই তো টিফিন কিচ্ছু খাইনি, না খেয়ে ঘরে চলে এসেছি, ভালো লাগে না। আবার 5টা থেকে পড়া আছে, তবে আজকে তাড়াতাড়ি ছুটি আছে, আজকে আর 9টা হবে না, আজকে অনেকটা তাড়াতাড়ি কিন্তু ছুটি হয়ে যাবে। আর এখন জিদ ধরেছে ভাত খাবো না, যদি পোলাওটা সম্পূর্ণ খেতো আমি কিছু বলতাম না, ঠিক আছে খাচ্ছি না, অসুবিধা হবে না। পোলাওটাও খাইনি, সবজিটা একটু খেয়েছি, আপেল এক টুকরো খাইনি, এখন জোর করে না খাইলে আর খাবেও না। চলুন ওর পিছনে একটু করে সময় দিতে হবে। আর ফ্রেন্ডস, তখন একটু বাজারে যাচ্ছি, চলুন যাই। আর এখানে মাটি আর টব আনা আছে, গাছগুলো লাগাবো, রাতের দুপুরে যে রোদ্র না, লাগানো পসিবল হয় না। চলুন বাজার চলে যাই। 5 কিলো করে মাটি আছে, আসছি মা, চলুন যাই এবার। তোষামটা কবে উঠবে কাকা? সব হিম সাগর হয়ে গেছে, যে আপনার নাম পাল্টে দেখাবো। হাই
ফ্রেন্ডস, এখন ছাদে এসেছি আমি আর মা, গাছ জল দেবো, গাছ লাগাবো। তো সে কারেন্ট নেই। এবার ঘরের এসি থেকে বাইরে ছাদের আজকে যে হাওয়াটা আছে অনেক আরাম। আর আমার এসিটা একটু বললাম না জাম্প হয়ে গেছে, গোগো আর পেট্রোলের লোম দিয়ে জাম্প হয়েছে। দেখি যাবো, দোকানে যাওয়া তো হচ্ছে না, সময়ই তো করে উঠতে পারছে না। তারপরেও যা গেল আমার উপর দিয়ে সেটা একটু হলেও আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো চলুন গাছগুলো এখন দেখি ইয়ে করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গাছগুলো, দুটো গাছ লাগাতে হবে, একটু লাগানোর চেষ্টা করি। যাই হোক, তো জল দেওয়া হয়ে গেল আর অন্ধকার, মা আলো ধরেছে, আমি জল দিচ্ছি গাছে। বুঝতেই পারছেন চারিদিকে লোডশেডিং হয়ে আছে। আর সব থেকে বড়ো কথা কি, মা আসার পর থেকে গতকাল একটু ভিডিওতে আপনাদের দেখেছি যা শুরু হয়েছে, মাকে নিয়ে যে কোথাও একটু যাবো, একটু ঘুরতে যাবো, এমনিতে আমি বাবার ওখানে বাড়িতে যেতেই পারি না পেট্রোলের জন্য, সেটুকু আমার বন্ধ হয়ে গেছে। আমি বেঁচে আছি, এটা সব থেকে বড় সত্যি যে আমি বেঁচে আছি, মানে মরার মতন করে বেঁচে আছি, আর কিছু না। পিছু টান একটাই আছে, সেটা হচ্ছে আমার মেয়ে স্নেহা। ওর জন্যে জীবনের সব রকম সময়ের সাথে যুদ্ধ করতে, লড়াই করতে আমি রাজি। বাট এটা আমার প্রাপ্য নয়, বা এই লড়াই মানে আমার কোনো কিছু মানে আমার জন্যে নয়, বাট আমাকে সব সহ্য করে নিতে হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। আর অন্ধকার স্কিন, কিছুই দেখা যাচ্ছে না, বাট আমি কিন্তু গাছের কাজ করেই চলেছিলাম। লাইন এসেছে তখনই, যখন আমি নিচে গিয়েছি। যাই হোক, সারাদিন আমি কটা দিন ফুল গাছের ভয়ে জল পর্যন্ত দিতে আসতে পারিনি, এমন ভয় আমি পাই। বাট এখন থেকে ঠিক করে নিয়েছি, ভয় পাবো না, সামনাসামনি লড়বো। আপনাদেরকে আমি আরও একটা ভিডিও শেয়ার করব, যেদিন আমি আমার দোকানে গেছিলাম, যেদিন মিটিং ডাকা হয়েছিল, আমার অ্যাটলিস্ট মিটিংটা আমি ডেকেছিলাম, সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। একটু শুধু দেরি হবে, কারণ আমি জানিনি প্রতিদিন ব্লগ দিতে পারি না, এর পিছনেও আমি মানে ফ্রি মাইন্ড থাকতেই পারি না। অথচ এত ঝোরঝামেলা আমার জন্য নয়, আমি এগুলোর জন্য দায়ী নই, কিন্তু কি করব, হয়তো কোনো ভুল করেছিলাম, হতেই পারে নিজের জ্ঞানে কিংবা অজ্ঞানে। যাক, চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা পাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।